নমস্কার, গুড মর্নিং টু ইউ অল। যারা এই মুহূর্তে নিউজ বাংলা ডিজিটালে নজর রেখেছেন তাদের সকলকেই স্বাগত এবং রবিবাসরীয় সুপ্রভাত। তাই কেউই আজ ছুটির দিন, রবিবার। অনেকের বহু প্ল্যান রয়েছে আজ কীভাবে কাটাবে এই ছুটির দিনটি। আবারও যারা এই মুহূর্তে নিউজ বাংলা ডিজিটালে নজর রেখেছেন তাদের সকলকেই স্বাগত, রবিবারের শুভেচ্ছা। ছুটির রবিবার, আজ আবারও জমজমাট আড্ডা, আর সঙ্গে রয়েছি আমি পার্থ, অবশ্যই নর্থ বেঙ্গলের ওয়েদার আপডেট নিয়ে। সব খবর সবার আগে আপডেট জানতে এবং দেখতে অবশ্যই আপনারা নজর রাখুন নিউজ 18 বাংলার ডিজিটালে। গুড মর্নিং টু ইউ অল। অনেকে জুড়েছেন তাদের সকলকেই রবিবাসরীয় শুভেচ্ছা এবং অবশ্যই নর্থ বেঙ্গলের ওয়েদার আপডেট নিয়ে সঙ্গে রয়েছি আমি পার্থ। কনকনে ঠান্ডায় কাঁপছে কিন্তু গোটা পাহাড়, সে দার্জিলিং হোক কিংবা কালিম্পং, পেডং, সর্বত্রই কিন্তু ঠান্ডার কাঁপুনি। এবং তাই সকাল থেকেই পাহাড়ের বিভিন্ন রাস্তায় যে ছবি আমরা দেখছি, যে আগুন পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। শুধু কি স্থানীয় বাসিন্দা না, তা নয়, যে সব পর্যটক এই মুহূর্তে পাহাড়ে বেড়াতে এসছেন তারাও কিন্তু এই ঠান্ডায়, শীতের পাহাড় উপভোগ করছেন তারা বেশ। আর তাই একদিকে যেমন তাপমাত্রা হু হু করে নামছে, তাই উষ্ণতার খোঁজে সকলেই কিন্তু অনেকেই ভিড় জমিয়েছেন। কেউ চায়ের দোকানে, কেউ বা আগুন পোহাচ্ছেন রাস্তার ধারে। ঠান্ডার যে স্পেল তা কিন্তু অব্যাহত গোটা উত্তরবঙ্গে। পাহাড়, সমতল, তরাই, ডুয়ার সর্বত্রই কিন্তু বেশ কনকনে ঠান্ডা। শুধু যারা পাহাড়ে বেড়াতে এসছেন তারাই নয়, যারা ডুয়ার্সে বেড়াতে এসছেন, জঙ্গল, চা বাগান ঘেরা ডুয়ার্সের অপরূপ দৃশ্যে যারা মুগ্ধ, তারাও কিন্তু এই ঠান্ডায় বেশ খোঁজ মজাতে রয়েছেন পর্যটকেরা। আজ বছরের প্রথম রবিবার বলে কথা, স্বাভাবিকভাবেই ফেস্টিভ মুডে কিন্তু রয়েছে গোটা উত্তরবঙ্গ। সান্দাকফুতে তাপমাত্রা কিছুটা বাড়লেও বরফ পড়ার যে সম্ভাবনার কথা, যে আসার কথা হাওয়া অফিস জানিয়েছে, তা কিন্তু এখনো উড়িয়ে দেয়নি। অর্থাৎ আজ রবিবার, আগামী সপ্তাহে কিন্তু ফের বরফ পড়ার যে সম্ভাবনা তা কিন্তু জানাচ্ছে হাওয়া অফিস। বিশেষ করে 10ই জানুয়ারির পর আবারও হাড় হিম করা ঠান্ডা কাঁপবে গোটা রাজ্য, এবং স্বাভাবিকভাবেই সেই আশাতেই কিন্তু বুক বেঁধে রয়েছেন পর্যটকেরা। ইতিমধ্যেই বহু পর্যটক পাড়ি দিয়েছেন সান্দাকফুতে। তারা যেমন আজ সকাল থেকে রোদ ঝলমলে সান্দাকফু, এবং সেখানে কিন্তু হয়তো কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখা থেকে বঞ্চিত হয়েছে পর্যটকেরা, কেননা মেঘের আনাগোনা রয়েছে গোটা পাহাড়ে। শহর দার্জিলিং, সেখানেও একই ছবি। সকাল থেকে রোদ আর মেঘের মিশেল, কালিম্পংও তাই। আর তাই কাঞ্চনজঙ্ঘার নৈসর্গিক দৃশ্য দেখা থেকে বঞ্চিত হয়েছেন পর্যটকেরা। এবং আবহাওয়ার যে হেরফের হচ্ছে তা কিন্তু বোঝাই যাচ্ছে। তবে উত্তরবঙ্গে কিন্তু তেমন আবহাওয়ার তারতম্য হয়নি। আর তাই উত্তরবঙ্গে প্রায় সব জেলাতে, কি পাহাড় কিংবা সমতল, সর্বত্রই কিন্তু তাপমাত্রা অপরিবর্তিতই রয়েছে। তবে মেঘ আর কুয়াশা থাকায় স্বাভাবিকভাবেই ঘরে বসে পাহাড় দেখার ছবি আমি দেখাতে পারছি না। এই কারণেই, যেহেতু পাহাড়ে যেমন মেঘ এবং অন্যদিকে কুয়াশা রয়েছে। তবে ঠান্ডার দাপট কিন্তু কমেনি উত্তরবঙ্গে। আজ সকাল থেকেই শিলিগুড়ির আকাশ বেশ ঝলমলে, কিন্তু পাহাড় কুয়াশায় ঢাকা থাকায় অনেকটাই দূরে দেখাচ্ছে পাহাড়কে। স্বাভাবিকভাবে যেমন পাহাড় আমরা দেখতে পাচ্ছি সমতল থেকে, তেমনি যারা পাহাড়ে বেড়াতে এসেছেন তারাও কিন্তু আজ, যারা পাহাড়ে বেড়াতে গিয়েছেন তারাও কিন্তু কাঞ্চনজঙ্ঘার অপরূপ
দৃশ্য দেখা থেকে আজ বঞ্চিত হয়েছে। কনকনে ঠান্ডা রয়েছে গোটা শহরে। পাশাপাশি বিভিন্ন ডেস্টিনেশন যেগুলো রয়েছে পাহাড়ে ঘোরার, সেসব জায়গায় কিন্তু কনকনে ঠান্ডা। তবে পর্যটকরা কিন্তু কেউই হোটেল বন্দি নয়, সকলেই বেরিয়ে পড়েছে। মেল বেশ জমজমাট, হাতে গরম চায়ের কাপ, সঙ্গে বেদার আড্ডা, আর অপেক্ষায় শুধু বরফ পড়ার। 10ই জানুয়ারির পর আবারও ঠান্ডার যে সেকেন্ড স্পেল তা শুরু হবে গোটা রাজ্যেই। তবে নর্থ বেঙ্গলে কিন্তু ঠান্ডার যে দাপট তা কিন্তু অব্যাহত রয়েছে। আর তাই উষ্ণতার খোঁজে রাস্তার ধারে অনেকেই আগুন পোহাচ্ছেন, কেউ বা ভিড় জমিয়েছেন চায়ের দোকানে। সব মিলিয়ে ফেস্টিভ মুডে রয়েছে গোটা নর্থ বেঙ্গল। আর আজ বছরের প্রথম রবিবার বলে কথা, স্বাভাবিকভাবেই যারা পাহাড়ে বেড়াতে গেছেন তারা যেমন উপভোগ করছেন সেখানকার ওয়েদার, তেমনি সমতলেও যে পিকনিক স্পটগুলো রয়েছে সেখানেও আজ ঠিক ভিড় কিন্তু সকাল থেকেই শুরু হয়েছে। উত্তরে প্রায় সব জেলাতেই আজ কিন্তু পিকনিকের দিন, অর্থাৎ সবাই মিলে একটা মজা করার দিন। একেই তো বছরের প্রথম রবিবার, আর ছুটির রবিবার বলে কথা। কাল থেকে আবার কর্মব্যস্ত জীবন শুরু হয়ে যাবে, স্কুলগুলি সব খুলে যাবে। স্বাভাবিকভাবেই আজ ছুটিয়ে দিনভর মজা করার দিন। শুধু শিলিগুড়ি নয়, আলিপুরদুয়ার, কোচবিহার এসব জায়গারও যেখানে পিকনিক স্পটগুলো আছে সেখানেও কিন্তু সকাল থেকে আমরা যে ছবি দেখছি, ভিড় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ পিকনিক স্পটগুলি আজ পিকনিক স্পটগুলিতে কিন্তু আজ সকাল থেকেই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আর যারা দার্জিলিং পাহাড়ে বেড়াতে এসছেন তারাও যেমন উপভোগ করছেন শীতের পাহাড়কে, কেননা তাপমাত্রা অনেকটাই নেমেছে। আর দার্জিলিংয়ে সকাল থেকে তাপমাত্রা ছিল 5 থেকে 6 ডিগ্রির আশপাশে, সান্দাকফুতেও 4 থেকে 5 ডিগ্রির কাছাকাছি। বেশ কনকনে ঠান্ডা সান্দাকফু, ফালুট, মানেভঞ্জন, সুকিয়াপুকুরি, দার্জিলিং, ঘুম, বাতাসিয়া লুপ সর্বত্রই কিন্তু বেশ কনকনে ঠান্ডা। আর তাই শীতের পোশাক গায়ে চড়িয়ে অনেকেই কিন্তু বেরিয়ে পড়েছেন পাহাড় দর্শনে। কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য হয়তো আজ তাদের দেখা হয়নি, কেননা আকাশে মেঘ আর কুয়াশার ঘন ঘটা থাকায়। অন্যদিকে বহু পর্যটক ভিড় জমিয়েছেন দার্জিলিং স্টেশনে জয়রাইডে চাপতে। আপনারা জানেন যে মাঝে মধ্যেই কিন্তু দুর্ঘটনার মুখে পড়ছে এই পাহাড়ি খেলনা গাড়ি। ইতিমধ্যেই দুবার ইঞ্জিন বেলাইন হয়েছে, তবুও কিন্তু পর্যটকরা যে কারণে পাহাড়ে বেড়াতে আসেন তার অন্যতম আকর্ষণ হলো এই টয় ট্রেন। একদিকে মেল, অন্যদিকে টাইগার হিলে সূর্যোদয়, পাশাপাশি টয় ট্রেন রাইড। স্বাভাবিকভাবেই বহু পর্যটক আজও কিন্তু ভিড় জমিয়েছেন দার্জিলিং স্টেশনে। দার্জিলিং থেকে ঘুম হয়ে বাতাসিয়া লুপ যে জয় রাইড, সেই স্পেশাল জয় রাইড অর্থাৎ স্টিম ইঞ্জিনে পাহাড় সফর, চড়াই উৎরাই পথ ধরে ঝিকঝিক আওয়াজের মধ্য দিয়ে পাহাড়ে চড়ার এই মজা অনেকেই কিন্তু এর টানেই পাহাড়ে বেড়াতে আসেন। হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখা হয়নি, কিন্তু টয় ট্রেনে পাহাড় ভ্রমণের মধ্য দিয়ে তাদের এই সফরকে সফল করতে চায় পর্যটকেরা। আর যে কথায় আসছে যে আজ কিন্তু সান্দাকফুতের তাপমাত্রা রয়েছে 4 থেকে 5 ডিগ্রি আশপাশে, শৈলশহর দার্জিলিংয়ে 5 থেকে 6 ডিগ্রি আশপাশে, কালিম্পংয়ে 7 থেকে 8 ডিগ্রির কাছাকাছি। আর কার্শিয়াংও সেখানেও কিন্তু 6 থেকে 7 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে তাপমাত্রা। এটা হলো পাহাড়ের কথা। সমতলেও কিন্তু তাপমাত্রা অপরিবর্তিত রয়েছে, খুব একটা হেরফের হয়নি ইসলামপুর, রায়গঞ্জ ছাড়া। কেননা সেখানে ইসলামপুর এবং রায়গঞ্জের তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি আশপাশে। তবে সকাল থেকে ঘন কুয়াশার চাদরে মোড়া ছিল ইসলামপুর, রায়গঞ্জ আর বালুরঘাটে। সেখানে কিন্তু ঠান্ডার স্পেল অটুট, অর্থাৎ গত কয়েকদিন ধরে আমরা দেখেছি 9 থেকে 10 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছিল বালুরঘাটের তাপমাত্রা। আজও কিন্তু তা অপরিবর্তিত। আজ বালুরঘাটের তাপমাত্রা রয়েছে 10 ডিগ্রির কাছাকাছি। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, এন্টার ডুয়ার্স সর্বত্রই কিন্তু তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি আশপাশে।
আর আমি যেখান থেকে রয়েছি সেই শিলিগুড়িতে গতকাল বিকেল থেকে কিন্তু তাপমাত্রা হু হু করে নামতে শুরু করেছে। আর আজ সকাল থেকেই শিলিগুড়ির তাপমাত্রা রয়েছে 11 ডিগ্রির কাছাকাছি। সকাল থেকে একদিকে ছিল ঘন কুয়াশা, তারপর ধীরে ধীরে যখন রোদ রোদের দেখা মেলে, স্থানীয় বাসিন্দারা কিন্তু সেই উষ্ণতার খোঁজে কেউ আগুন পোয়াচ্ছেন রাস্তার ধারে, কেউ বা ভিড় জমিয়েছেন চায়ের দোকানে। সব মিলিয়ে শীতে জমজমাট নর্থ বেঙ্গল। একদিকে পাহাড় চড়ে বেড়াচ্ছেন পর্যটকেরা, তেমনি আজ সমতলেও পিকনিকের মুড। বছরের প্রথম রবিবার বলে কথা। শিলিগুড়ি লাগোয়া দুধিয়া, পানিঘাটা, কালীজোড়া এসব পিকনিক স্পটগুলিতে সকাল থেকেই কিন্তু বেশ ভিড়। আবারও নতুন পিকনিক স্পট খুলেছে শিলিগুড়ি অদূরে গাজলডোবার কাছে, সেখানেও কিন্তু ভিড় জমিয়েছেন বহু লোক। কেউ পাড়ার থেকে, কেউ বা ক্লাবের থেকে, সবাই মিলে আজ পিকনিক করার দিন। ফেস্টিভ মুড যেন কেটেও কাটছে না নর্থ বেঙ্গলে। এখন শুধু অপেক্ষা বরফ পড়া, হ্যাঁ, স্নোফলের আশায় বুক বেঁধে রয়েছেন শুধু স্থানীয় বাসিন্দারা নয়, দেশ বিদেশের পর্যটকেরাও। শুধু কি দার্জিলিং এর উচ্চ পার্বত্য এলাকা তা নয়, সিকিম, নর্থ সিকিম, ইস্ট সিকিমও কিন্তু বরফ পড়ার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। আর গ্যাংটকেও কিন্তু তাপমাত্রা হু হু করে নামছে। বিশেষ করে গত কয়েকদিনে তাপমাত্রা সেখানে 7 থেকে 8 ডিগ্রি আশপাশে ঘোরাফেরা করছে। অর্থাৎ কালিম্পং এর মতোই কিন্তু ওয়েদার রয়েছে সিকিমে। সব মিলিয়ে বছরের প্রথম রবিবার, আনন্দ করার দিন, ছুটির রবিবার। সকলেই মজা করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব খবর সবার আগে আপডেট জানতে এবং দেখতে অবশ্যই নজর রাখুন নিউজ 18 বাংলার ডিজিটালে। আবারও জানিয়ে রাখি যে শীতের যে স্পেল তা কিন্তু অব্যাহত। উত্তরবঙ্গে কি পাহাড়, কি সমতল, সর্বত্রই তাপমাত্রা খুব একটা হেরফের হয়নি, এক্সেপ্ট নর্থ উত্তর দিনাজপুর। একমাত্র রায়গঞ্জ, ইসলামপুরের তাপমাত্রা কিছুটা বেড়েছে। তো সকাল থেকে সেখানে আকাশ ছিল কুয়াশায় ঢাকার, কুয়াশার চাদর সরতেই রোদের দেখা মেলে। আর তাপমাত্রা সেখানে ঘোরাফেরা করছে 12 থেকে 13 ডিগ্রির আশপাশে। তাছাড়া সমতলের প্রায় অন্য উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু সেই 10 ডিগ্রিতেই আসছে। অর্থাৎ কনকনে ঠান্ডা সমতলের বিভিন্ন জেলাতে, আর পাহাড় স্বাভাবিকভাবেই কিন্তু কাঁপছে গোটা পাহাড়। গুড মর্নিং, মোহাম্মদ আমন। যারা নিউজ 18 বাংলা ডিজিটাল এই মুহূর্তে নজর রাখেন তাদের সকলকেই শুভেচ্ছা। আপনারা সকলেই নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে। সব খবর সবার আগে আপডেট জানতে এবং দেখতে, অবশ্যই দেশ বিদেশের সব খবর সবার আগে আপডেট জানতে এবং দেখতে আপনারা নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে। আমি আপাতত বিদায় নিচ্ছি। আবারও হয়তো অন্য কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসবো আপনাদের সঙ্গে। আর জানিয়ে রাখি যে ঠান্ডায় কিন্তু কাঁপছে পাহাড়, এবং যে সেকেন্ড স্পেল শুরু হবে ঠান্ডার তা কিন্তু 10ই জানুয়ারির পর। স্বাভাবিকভাবেই বরফ পড়ার আশায় বুক বেঁধে রয়েছেন এখানকার বাসিন্দারা আর অবশ্যই পর্যটকেরা। তাই সান্দাকফু, ফালুটে, ঠিক দুই, তেমনি সান্দাকফুর নিচে মানেভঞ্জন, জোরপোখরি কিংবা সুকিয়াপুকুরি এইসব জায়গাতেও কিন্তু এখন পর্যটক ঠাসা। ভালো থাকুন সকলে, খবর নজর রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে। আপাতত আমি বিদায় নিচ্ছি।